আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, "ভাই আমি ইন্ডিয়ার ভিসা আবেদন করছিলাম কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কারণ কি জানতে চাই?" আজকে এই কারণগুলোই আপনাদের এই ভিডিওতে জানাবো। আপনারা যারা ইন্ডিয়ান ভিসা এপ্লাই করেন কিন্তু রিজেক্ট হয়ে যায়, এর মধ্যে বেশ কিছু কারণ আছে। চলুন জেনে নিই। ১ নাম্বারে লাস্ট পাসপোর্ট সবথেকে বেশি সমস্যা। আপনার যে লাস্ট পাসপোর্টটা ছিল সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন রিজেক্ট হয়ে যাবে। ২ এনআইডি অথবা পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল হলে ভিসা রিজেক্ট হবে। ৩ সিঙ্গেল নামের পাসপোর্ট যদি থাকে তাহলে ভিসা রিজেক্ট হবে। ৪ অন্য দেশ থেকে ডিপোর্ট স্ট্যাম্প যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে। ৫ পূর্বে ভারতে গিয়ে ওভারস্টেট করা। ৬ এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া। ৭ এছাড়াও কোনো ডিপার্টমেন্ট জব সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা এর জন্য কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। ৮ পুলিশ, আর্মি, জার্নালিস্ট প্রফেশন ইত্যাদি থাকলেও ভিসা রিজেক্ট হয়। ৯ এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট। ১০ অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকমেন্ডেশন লেটার না দেওয়া। মেডিকেল ভিসাতে এটা প্রযোজ্য হয়। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা বাতিল হবে। ১১ ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাবমিট করা। ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি সাবমিট করেন ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে। ১২ ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং, অন্য কান্ট্রি কনফার্ম ভিসা, ফ্লাইট টিকিট না দেওয়া। ১৩ মেডিকেল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া, যেমন সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ। এগুলোতে কিন্তু অনুমোদন নাই। এগুলো যদি আপনি এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা বাতিল হবে মেডিকেল ভিসা করলেও। ১৪ পুরনো ছবি দিলে ও ২x২ ইঞ্চি মাপের ছবি ব্যবহার না করলেও আপনার ভিসাটা বাতিল হবে। ১৫ সব পুরনো পাসপোর্ট অ্যানালগ, এমআরপি, ই পাসপোর্ট সংযুক্ত না করলে। ১৬ কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে। ১৭ বাংলাদেশের কোর্টে বা ক্রিমিনাল মামলা থাকলে। ১৮ যে হসপিটালের নাম মেডিকেল ভিসায় উল্লেখ আছে এফআরআরও চেঞ্জ অফ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে। সুতরাং এই ১৮টা কারণেই আপনার ভিসা রিজেক্ট হয়। তো যাদের ভিসা রিজেক্ট হচ্ছে তারা এই ১৮টা কারণ খুবই মনোযোগ সহকারে দেখবেন। যদি এই ১৮টা কারণ আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ভিসা কখনো রিজেক্ট হবে না। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।